সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার ঝরঝরে চিকেন বিরিয়ানির একটি সহজ রেসিপি। আজকের এই বিরিয়ানিটা আমি রান্না করে দেখাবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই, বাজার থেকে কেনা প্যাকেট মশলা দিয়ে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে টক দই লাগবে। তার জন্য একটি বাটিতে আমি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি। এখন এই গুঁড়ো দুধটাকে গুলে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন দুধটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিয়ে আবারও চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা টক দই হয়ে যাবে। এখন এই টক দইটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বাটিতে সামান্য পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন সবগুলো উপকরণ শিলপাটায় বেটে নেব। আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা নিয়েছি। 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শুরুতেই যে টক দইটা তৈরি করে নিয়েছি সেই টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ আর পেঁয়াজ একসাথে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ টমেটো সস। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো মাংসটা মাখানো হয়ে গেছে। এখন এভাবে মাংসটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবেন। চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার তেল। তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দেব। আমি যেই বাটিতে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু ব্রয়লার মুরগির মাংস, এই মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এই 1/2 কাপ পানি দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। তো আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি।
আমি চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না চিকেনের পানিটা পুরোটাই টেনে নিচ্ছে। তো ফিরে আসছি চিকেনের পানি পুরোটাই শুকিয়ে যাওয়ার পর। তো এই দেখুন চিকেনের পানিটা শুকিয়ে গেছে আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন চুলার থেকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চিকেন রান্নাটা হয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। তেজপাতাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 3 টুকরো ছোট এলাচ, মাঝখান থেকে মুখটা ফেলে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি আজকের বিরিয়ানি রান্নায় তেলের পরিমাণটা খুব কম ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সুগন্ধি চিনি গুঁড়া পোলাও চাল। তো আমি এখানে 5 কাপ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে চালটাকে 5-6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি চালটাকে 5-6 মিনিট ভেজে নিলাম। তো চালটা ভাজা হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দেব। আপনারা যতটা চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। তো আমি এখানে 5 কাপ পোলাও চাল নিয়েছি। 5 কাপ চালের জন্য আমি এখানে 9 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। তো এই দেখুন পোলাওয়ের পানিটা পুরোটাই টেনে নিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো এই দেখুন আমি বিরিয়ানিটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, মাঝখান থেকে মুখটা চিড়ে নিয়েছি, তো মরিচটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনাদের হাতের কাছে গোলাপ জল, কেওড়া জল থাকলে এই সময় উপর দিয়ে দিবেন। এখন ঘিটা দিয়ে চুলার আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বাজারের কেনা প্যাকেট মশলা দিয়ে ঝরঝরে চিকেন বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।